রহমতুল্লাহ। এ সর্বশিক্ষী 2 নম্বর খণ্ড 78 নম্বর পৃষ্ঠা থেকে হবে। তো 78 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আদ-দারসু আত-তাসিআ আশারা, কততম পাঠ? 19তম পাঠ। আল মুসাআদাতু, সহায়তা করা। এটা বাবুল মুফাআলা। এই নতুন বাবের নাম হচ্ছে বাবুল মুফাআলা। তো মুফাআলা বাব এগুলো আমরা মিজানে পড়েছি। তো মুসাআদা ইলা সহিহ বাব। তাহলে দেখেন মুসাআদা এই মাসদারটা দিয়ে মাদি গর্দান টানতে হবে, মুজারির আমর নাহি। তাহলে আমি এখন গর্দান টানতেছি, দেখেন সাআদা ইউসাইদু মুসাআদাতান আল্লামনা মিন ওয়া সুইদা ইউসাআদু মুসাআদাতান আল্লামনা মিনহু সাঈদ ওয়া নাহি আনহু লা তুসাঈদ। সরফে সহি আমরা মাদির সাআদা সাআদা সাআদু সাআদাত, সাআদাতা সাআদনা সাআদতা সাআদতুমা সাআদতুম, সাআতি সাআদতুমা সাআদতুনা সাআদতু সাআদনা, ইউসাইদু ইউসাইদান ইউসাইদুনা, তুসাইদু তুসাইদান ইউসাইদিনা, তুসাইদু তুসাইদানি তুসাইদুনা তুসাইদিনা তুসাইদানি তুসাইদনা তুসাইদুন তুসাইদু। আমল সাঈদ সাঈদা সাঈদু সাঈদি সাঈদা সাঈদনা, নাহি লা তুসাইদ লা তুসাইদা লা তুসাইদু লা তুসাইদি লা তুসাইদা লা তুসাইদনা। তো এখানে এই মাসদারটি দিয়ে মাজি মুজারে আমল নাহি গর্দান দিবেন 14টি করে দেওয়া হয়ে গেলে এরপরে দেখেন আরো অনেকগুলো মাসদার। আল মুহাজারাত, এই মুহাজারাত মাসদার দিয়েও আপনি সর্বে সহি দেন। তাহলে হাজারা ইউহাজিরু মুহাজারাতান, ঠিক আছে। ফাহুয়া মুজাহিরুন ওয়া হুজিরা ইউহাজারু হাজারাতান ফাহুয়া মুহাজারুন আল-আমরু মিনহু হাজির ওয়ান নাহি আনহু লা তুহাজির। এরপরে মুকাতালাতুন দিয়ে গর্দান দেন। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন আল-আমরু মিনহু কাতিল ওয়ান নাহি আনহু লা তুকাতিল। এখানে মাজি মুজারি আমল নাহি 14টিকে গর্দান দিবেন। এরপরে মুসাওয়ারাত, সাওয়ারা ইউসাবির মুসাওয়ারাতান ফাহুয়া মুসাবিরুন ওয়া সুবিরা ইউসাওয়ারু সাওয়ারাতা ফা মুসাওয়ারুন আল-আমরু মিনহু সাবির ওয়ান নাহি আনহু লা তুসাবির। এরপরে আল মুসাফারাতু, সাফারা ইউসাফিরু মুসাফারাতান আল-আমরু মিনহু সাফির ওয়ান নাহি আনহু লা তুসাফির। আল মুজাহাদাতু, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ওয়া জিহাদান ফাহুয়া মুজাহিদুন ওয়া জুহিদা ইউজাহাদু মুজাহাদাতান ওয়া জিহাদান ফাহুয়া মুজাহাদুন আল-আমরু মিনহু জাহিদ ওয়ান নাহি আনহু লা তুজাহিদ। আল মুজাদালাতু, জাদালা ইউজাদিলু মুজাদালাতান ওয়া জিদালান ফাহুয়া মুজাদিলুন আল-আমরু মিনহু জাদিল ওয়ান নাহি আনহু লা তুজাদিল। তাহলে এগুলা মাদি মুজারি আমল নাহি 14টিতে গর্দান দিবেন। মাদি 14টি, মুজারি 14টি, আমল নাহি 6টি করে। এরপর ইবারত পড়া শুরু করবেন। তাহলে আপনি যেখানে গর্দান আটকে যাবেন সেখানে বুঝতে পারবেন। আর যদি গর্দান না দেন তাহলে আপনি পড়া কিন্তু মাঝখানে আটকে যাবেন, বুঝতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 14 বাবের মধ্যে 2টি বাবের আন কালিমায় মুজারের আন কালিমা মুজারের মধ্যে আলামত মুজারে পেশ হয়। বলেন তো কোন কোন 2টি বাব? একটা হচ্ছে বাবে ইফআল, বাবুল ইফআল। আকরামা ইকরিমু, এই ইকরিমু এই বাবটার মধ্যে আলামত মুজারে ইয়ার মধ্যে পেশ হবে, মারুফের মধ্যে পেশ হবে। আর 2 নম্বর বাব হচ্ছে এই মুফাআলা, মুফাআলার মধ্যে কাতালা ইকাতিল, এই বাবটির মধ্যেও মুজারের মারুফের মধ্যে আন কালিম আলামত মুজারে পেশ হবে, কাতালা ইকাতিল। আমরা সাধারণত জানি যে আলামত মুজারে পেশ কখন হয়? মাজহুলে হয়। কিন্তু এই 2টি এমন বাব, বাবে ইফআল এবং বাবে মুফাআলা, যে এই 2টি বাবের মধ্যে মুজারে মারুফের মধ্যেও আলামত মুজারে পেশ হবে, জবর হবে না। কিন্তু অন্যান্য যে বাবগুলো আছে 2টি বাব ছাড়া সব জায়গায় কিন্তু আলামত মুজারে জবর হবে। কিন্তু এই 2টি বাব মাত্র আলামত মুজারে কি হবে? পেশ হবে মারুফের মধ্যেও। আচ্ছা, এখন এবারও আমি পড়তেছি, আপনারা শুনেন। হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে মদিনা মুনাওয়ারা হিজরত করলেন। ওয়া হাজারা মাআহু আবু বকরিন, এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন। তো হাজারা ফেল আর আবু বকরিন মুজামিলা ফাইল। যে হিজরত করে, যে খায়, যে ঘুমায়, যে বসে, যে করে, ঠিক আছে, যে যায়, যে আসে, যে বসে, ওটা হচ্ছে কর্তা আর ওটা হচ্ছে ফাইল। আর ফাইলটা কি হয়? পেশ হয়। তো এখানে মনে রাখবেন প্রত্যেকটা ফেলের ফাইল যে কাজটা করে ওটাকে ফাইল বলে, আর ফাইলটা পেশ হয়। হাজারা মাহু আবু বকরিন, আবু বকর তার সাথে হিজরত করলেন। আইয়ুহাল মুসলিম হাজির, দেখেন এখানে হাজির, তুমি হিজরত করো, আমরের সিগা। মিন আরদিল কুফরি ইলা আরদিল ঈমান, কুফরের জমিন থেকে ঈমানের জমিনের দিকে। আইয়ুহা শাবুল মুসলিম, হে মুসলিম যুবক। এখানে দেখেন হরফে নিদা মুনাদা, মুনাদা এটা এখানে দেখেন শাবুল মুসলিম মৌসুল সিফত, মৌসুল সিফত হইলেও কিন্তু পেশ হয়। শুধুমাত্র মুজাফ মুজাফিলা হইলে মুজাফে জবর হয়, কিন্তু এই মুজাফ মুজাফিলা যদি না হয় তাহলে কি হবে? পেশ হবে। এরপরে লিমা লা তুকাতিল ফি সাবিলিল্লাহি, কেন তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে না?
কাতিল তুমি জিহাদ করো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লিতাদখুলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করার জন্য জাহিদ ফি সাবিলিল্লাহি বিনাফসিকা ওয়া মালিকা তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমার জান মাল দ্বারা ফাইনাল জিহাদা তরিকুল জান্নাহ কারণ জিহাদ হচ্ছে জান্নাতের পথ সাফার আবু মাজিদিন ইলাল আসিমাতি আবু মাজিদ রাজধানীর দিকে গেল সফর করলো হুয়া ইউরিদু আন ইয়াউদা বাদা উসবুইন সে এক সপ্তাহ পরে ফিরতে চাই আদাল মুসাফির ইলা ওয়াতনিহি বাদা সানাতিন মুসাফির তার মাতৃভূমিতে ফিরে আসলো বাদা সানাতিন এক বছর পর বিইذنিল্লাহি সায়াউদু ইলাল উম্মাতিল ইসলামিয়্যাতি ইজ্জুহা ওয়া কারামাতুহা তো ইজ্জুহা ওয়া কারামাতুহা এটা কিন্তু ফাইল হবে মাতু করে কোন ফেলের ফাইল ওই যে সায়াউদু ইয়াউদু ফেলের ফাইল আর বিইذনিল্লাহ মুতাল্লিকটা আগে চলে আসছে তাহলে আল্লাহর হুকুমে উম্মত ইসলামের দিকে তার সম্মান এবং মর্যাদা ফিরে আসবে অচিরেই ফিরে আসবে আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে লা তাউদ ইলা হাদাল আমালি আবাদান তুমি এই কাজের দিকে কি কখনোই পুনরাবৃত্তি করবে না মানে তুমি এই কাজ কখনোই আবার দ্বিতীয়বার করবে না ইয়া রাশিদু উরিদু আন উসাইদাকা ফি হাদাল আমরি হে রাশিদ আমি তোমাকে এই বিষয়ে সহায়তা করতে চাই ইয়া সাদিকি হে আমার বন্ধু উরিদু আতুরিদু আন তুসাফিরা মাই ইলা দিল্লি তুমি কি আমার সাথে দিল্লি সফর করতে চাও লা তুসাফির ইয়াউমাল জুমআতি ওয়ালা তুসাফির আবাদান বিলা রফিকিন যে তুমি জুমার দিন সফর করিও না এবং সঙ্গী ছাড়া কখনো সফর করিও না ইয়া উম্মা মাহমুদিন এই মাহমুদের মা দেখেন এখানে মুজাফিলের কারণে মুনাদার মধ্যে জবর হয়েছে মাতা তুসাফিরিনা মা যাওজাকি কখন তুমি যাওজিকি কখন তুমি তোমার স্বামীর সাথে সফর করবে ইলা মক্কাতুল মুকাররমা মক্কা মুকাররমার জন্য ইলা উমরার উদ্দেশ্যে তাহলে উমরার জন্য মক্কা মুকাররমায় তুমি কখন তোমার স্বামীর সাথে সফর করবে তাইবাল ফাল্লাহ মিনাল আমালি কৃষকটি কাজের কারণে ক্লান্ত হয়ে পড়েছে ফাস্তারাহা কলিলান এখানে ফাস্তারাহা ইস্তিরাহান কলিলান মাহযুব আছে এটাকে বলা হয় মাফউলে মুতলাক তো অল্প অথবা সে অল্প বিশ্রাম নিল সুম্মা আদা ইলা আমালি অথবা তার কাজের দিকে ফিরে আসলো মিন জাদি নতুন করে দাখালাত বিনতু ফাতিমাতাল মাতবাখা লিতুসাইদা উম্মাহা ফি আমালিল মাতবাখ যে ফাতিমার মা মাতবাখে প্রবেশ করলো তার মাকে ফাতিমার মেয়ে মাতবাখে প্রবেশ করলো তার মাকে সহায়তা করার জন্য ফি আমালিল মাতবাখি রান্নাঘরের কাজে ইয়া তুসাইদু উম্মাহা সে তার মাকে সহায়তা করে ফি আমালিল মাতবাখি কুল্লামিন রান্নার কাজে প্রতিদিন কানা হাদার রাজুল ইজাদিলুনি এই লোকটি আমার সাথে ঝগড়া করে করতো আইয়ুহা তরাবুল ওয়ালাদুল তবিবু হে সৎ ছেলে লা তুজাদিল আহাদান আবাদান তুমি কারোর সাথে কখনো ঝগড়া করো না আর রাজুলু সালিহু বি ইউতইমু জাইয়া যে সৎ লোক সে ক্ষুধার্তকে খাওয়ায় ওয়া ইউসাইদুল মুহতাজা মুখাপেক্ষী ব্যক্তিকে সহায়তা করে ওয়ালা ইউরিদু মিন আহাদিন জাযান ওয়ালা শুকরান এবং কারো থেকে প্রতিদান এবং শুকরিয়া চাই না ইনি উরিদান ওয়াহাজা ইলা আল্লাহ ওয়া রাসূলি আমি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করতে চাই বিলা রফিকিন সঙ্গী ছাড়া বিলা আমালিন কাজ ছাড়া বিলা তামিন খাবার ছাড়া বিলা মুসা শাহাদ ছাড়া বিলা ঈমান ছাড়া ইসলাম মানে মর্যাদা কারামত মানে সম্মান বিধির আল্লাহর হুকুমে এবারে দেখেন আদ-দারসু আল-20 এখানে আদ-দারসু আল-20 মধ্যে কি বলবে এই জিনিসটা আপনাদেরকে আমি এখন বলবো আদ-দারসু আল-20 20তম পাঠ 20তম পাঠের মধ্যে আপনাদের কি বলতেছে এই জিনিসটা আপনারা কি করবেন এখন ভালো করে শিখবেন ঠিক আছে 20তম পাঠের মধ্যে দেখেন এখানে বলতেছে যে আল ফাহমু as-সুয়ালু as-সামু এই মাসদারগুলোকে দিয়ে লাম যোগ করে পড়ো এখন লাম যোগ করে কিভাবে পড়বেন ওই যে শূন্যস্থানে লাম যুক্ত সঠিক ফেলটি বসাও এখানে এই মাসদারগুলো দিয়ে লাম যোগ করে কিভাবে পড়বেন এই মাসদারগুলোকে মুজারে বানাবেন কি বানাবেন মুজারের বানানোর পরে মুজারের শুরুতে লাম যোগ করে পড়বেন এটাকে লামে তালিল বা লামে কাই বলে ওই লাম যুক্ত করবেন তাহলে প্রথম মাসদারটা কি আল ফাহমু তাহলে ফাহিমা ইয়া ফাহমু তাহলে লাম যুক্ত করলে কি হবে লিয়া ফাহামা লিতাফহামা লিতাফহামা লিআফহামা লিনাফহামা তাহলে আপনি পাঁচটি সিগার শুরুতে লাম যোগ করলেই জবর হয়ে যাবে এরপরে সাতটি সিগার নুনে হবে বিলুপ্ত হবে দুটি সিগার নুন ঠিক থাকবে তাহলে লিয়াফহামা এটা তো পাঁচটি সিগার বললাম এবার লিয়াফহামা তাসটা মুযাক্কার গায়েব লিয়াফহামা লিতাফহামা 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 লিয়াফহামু লিতাফহামু লিতাফহামি লিয়াফহামনা লিতাফহামনা এরপরে লক্ষ্য করেন as-সুয়ালু
তো এখন বলতেছি শুনেন, যুক্ত করে বসাতে হবে। দেখেন ইযহাব ইলা ফিরাশিকা, তুমি তোমার বিছানার দিকে যাও। কেন যাও? মানে ঘুমানোর জন্য যাও, তাই না? তারপরে আপনার যে অর্থটা হবে সেই অর্থটা এখানে ফেল নিয়ে আসতে হবে। তুমি তো বিছানার দিকে কেন যাও? ঘুমানোর জন্য। উপরের থেকে দেখেন ফেল আছে, আর নাওমও ফেল আছে। দেখেন উপরে আনামও ফেল আছে নাই, আনামও ফেল নাই, তাহলে কি আছে? আল ইস্তিরাহাতু। আল ইস্তিরাহাতু দেখেন ফেল আছে, উপরে মাসদার আছে। তো আল ইস্তিরাহাতু মাসদারটা এখানে নিয়ে আসবে। তাহলে তুমি বিছানার দিকে যাও বিশ্রাম করার জন্য। আল ইস্তিরাহাতু মাসদারটাকে মুজারে বানাবেন। তাহলে ইস্তারাহা ইয়াস্তারিহু, লি যুক্ত করে বসান, লিয়াস্তারিহা, লিয়াস্তারিহা। এখন আসেন, এটা তো আপনি লি যুক্ত করে বসালেন, তাই না? শূন্যস্থানে। এখন কোন ফেরা বসাবেন? কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির, দেন ওটার মধ্যে ওই সিগাটাই আনতে হবে। তো ইযহাব এখানে কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির। তাহলে আপনি এখানে লিয়াস্তারিহা এটা বললে হবে না, ভুল হবে। কি বলতে হবে? লিয়াস্তারিহা, তাস্তারিহা বলতে হবে। জি, এতক্ষণ বুঝতে পারছেন। প্রথমে যে সিগাটা ব্যবহার হবে, পরবর্তীতে শূন্যস্থানে ওই অর্থে মুজারে লি যুক্ত করে, কিন্তু সিগাটা এক থাকবে। এরপরে দেখেন নাযালতু ফিল হাউজি, আমি হাউজে নামলাম। কেন নামলাম? উপরে দেখেন মাসদার আছে আল ইকতিসাল, গোসল করা। তাহলে গোসল করা থেকে আপনি কোন সিগা আনবেন? মুজারের সিগা। কি যুক্ত? লি যুক্ত করে। এখন মুজারে বস কোন সিগা আনবেন? দেখেন নাযালতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তো এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আনতে হবে। কি হবে? লি আগতাসিলা, নাযালতু ফিল হাউজি লি আগতাসিলা। তাহলে এইভাবে করে আমি দুইটা দেখা দিলাম। তো এটা শূন্যস্থান পূর্ণ করতে অর্থের দিকে খেয়াল রাখবেন, ওই মাসদারটা আনতে হবে এবং মাসদারটাকে মুজারে বানাইতে হবে এবং লি যুক্ত করতে হবে। এবং পূর্বে প্রথমে যে সিগাটা আসবে মাসদারের ফেল মুজারে, ওই মাসদার ওই সিগাটাই আনতে হবে। যদি নাযাল ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে লি আকতাসিলা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ইযহাব ওয়াহিদ মুযাক্কার হাজির, তাহলে ইলা ফিরাশিকার পরে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা আনতে হবে। তাহলে আমি আশা করি দুইটা আপনাদেরকে বুঝাইলাম, দুইটার মাধ্যমে আশা করি আপনি সবগুলো বুঝতে পারবেন। এরপরে পৃষ্ঠা চলে যাই, 81 নম্বর পৃষ্ঠা। আন-নাফউ আর রিজকু আস-সাবউ, সাবাউ আল আমরু। দেখেন এখানে ফা, ফা মানে ফাতা ইফতার। তো এই মাসদারগুলোকে আপনি 6 ভাবে পড়বেন, মাদি, মুজারি, আমর নাহি বা আবার্ত। তাহলে আন-নাফউ কিভাবে পড়বেন? নাফা ইয়ানফাউ, ইনফা লা তানফা, বাব ফাতা ইফতাহু, অর্থ উপকার দান করা। আর রিজকু, তাহলে রাযাকা ইয়ারযুকু, উরযুক লা তারযুক, ঠিক আছে না? তাহলে মাদি, মুজারি, আমর নাহি বা আবার্ত বলবেন। এরপরে আস-সাবউ, আহার, তৃপ্ত হওয়া। আহারে কি হয়? তৃপ্ত হওয়া। তো এখানে সাবিআ ইয়াসবাউ, তাই না? সামিআ সময় থেকে, তাহলে কি আছে? সাবিআ ইয়াসবাউ, ইসবা লা তাসবা, বাব সামিআ সময় অর্থ তৃপ্ত হওয়া। আল আমরু এখানে নাসর অংশ থেকে, তাহলে কি? আমারা ইয়ামুরু আমরান, উমুর মুর লা তামুর, আমারা ইয়ামুরু মুর লা তামুর, নাসর অংশ। আল খিদমাতু খাদামা ইয়াখদিমু, ইখদিম লা তাখদিম, সেবা করা। আর তাআমু তাইমা ইয়াতাআমু, সামিআ সময় থেকে, ইতাআম লা তাতাম, আহার করা। আর শুকর নাসার অংশ থেকে, তাহলে কিভাবে বলবেন? শাকরা ইয়াশকুর, উশকুর লা তাশকুর। তাহলে মাদি, মুজারি, আমর নাহি বা অর্থ, এটা 6টি জিনিস মনে রাখবেন। এরপরে দেখেন লি এর দুই রকম তরজমা, লি এর দুই রকম তরজমা। তো এখানে দেখেন লি এর দুই রকম তরজমা, এখানে দুই রকম তরজমা শেখাচ্ছে যে ইজতাহিদ ফি দিরাসাতিকা লিতানজাহা ফিল ইমতিহান, পরীক্ষায় সফল হওয়ার জন্য। তো একটা অর্থ হলো লি হচ্ছে জন্য, পরীক্ষা সফল হওয়ার জন্য পড়ায় পরিশ্রম করো। আর 2 নম্বর লেখা পড়ায় পরিশ্রম করো যেন পরীক্ষা সফল হয়। তাহলে এখানে জন্য অর্থ হইলো, আবার যেন অর্থ, দুই রকম অর্থ হইলো। তো নিচে কোন কোন বাক্যে তরজমাটি সুন্দর হয় দেখো। যেমন খলাকাল্লাহুল ইনসানা লিইউশরিকা বিহি শাইআন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার সাথে কোন জিনিসকে শরীক করার জন্য। কি বলে? সৃষ্টি করেননি। মা খালাকাল, আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, তার সাথে কোন জিনিসকে শরীক করার জন্য সৃষ্টি করেনি। তাহলে এখানে জন্য অর্থ হইলো খালাকাল্লাহু লিয়াবুদাহু, বড় আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তো এখানেও জন্য অর্থ হবে ওয়াসজুদা লাহু, এবং তাকে সিজদা করার জন্য। খালাকাল্লাহু কুল্লা শাইইন লিয়াখদিমাল ইনসানা, আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। লিয়াখদিমা, ইনসানা, নাটা মাফউল, লিয়াখদিমার মধ্যে হুয়া জমির ফাইল আছে, হাত দিকে ফিরেছে কুল্লু শাইইনের দিকে ফিরেছে, কুল্লা শাইইনের দিকে। খালাকাল ইনসানা লিয়াবুদাহু, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদাহু, তাকে ইবাদত করার জন্য। তো সব জায়গার জন্য অর্থটা মিলতেছে ভালো। ফাকুল্লু শাইইন লিল ইনসান, প্রত্যেক দিন মানুষের জন্য। ওয়া হুয়া লিল্লাহ, আর তিনি হচ্ছে আল্লাহর জন্য। তিনি মানে কি? মানুষ। তাহলে প্রত্যেকটা জিনিস মানুষের উপকারের জন্য, আর মানুষ কার জন্য? আল্লাহর জন্য।
আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, লিইউখরিজান নাসা মিন যালামি শিরকি ইলা নূরি তাওহীদ, মানুষকে শিরকের অন্ধকার থেকে বের করার জন্য, বের করে ইলা নূরি তাওহীদ, তাওহীদের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আইয়ুহা তাজিরুল গানী, হে ধনী ব্যবসায়ী, কদ রাযাকাকাল্লাহুল মালা লিতুনফিকাহু ফি সাবিলিল্লাহি ওয়া লিতানফা'a বিহি নাসা, আল্লাহ তোমাকে মাল দান করেছেন যেন তুমি আল্লাহর রাস্তায় তা খরচ করো এবং এর দ্বারা মানুষের কাছে উপকার পৌঁছাও। কানা আনাসুন ইয়াখদিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াতাআল্লামু মিনহুল ইলমা, আনাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ খিদমত করতেন এবং তার থেকে ইলম শিখতেন। আমাল ইসলামু আন ইউকরিমাল মুসলিমু দাইফাহু, ইসলাম আদেশ করেছেন যে মুসলমান তার মেহমানকে ইকরাম বা সম্মান করবে। ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেন, ইয়া আবদি, হে আমার বান্দা, কদ নাযালতুল মাতারা মিনাস সামাই, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি, লিউখরিজা বিহি লাকা রিজকাকা মিনাল আরদ, যেন আমি এর দ্বারা তোমার জন্য তোমার রিজিক বের করি জমিন থেকে। কাইফা তুশরিকু বি গায়রি, তাহলে তুমি কিভাবে আমার সাথে আমাকে ছাড়া অন্য কাউকে শিরিক করো। আমার আল্লাহ ইনসান আই আবুদাহু, আল্লাহ মানুষকে হুকুম করেছেন তার ইবাদত করতে, এখানে তে অর্থ হইতেছে, ওয়ালা ইয়াবুদা গায়রা, এবং গায়রুল্লাহ ইবাদত না করতে। আইহার ইনসান লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা জুলুম, বিরাট জুলুম। আইয়ুহা তালিবুল আজিজু, হে প্রিয় ছাত্র, ও ওয়াল্লিমুকাল লুগাতাল আরাবিয়্যা, আমি তোমাকে আরবি ভাষা শেখাতে চাই, আমি তোমাকে আরবি ভাষা শেখাবো, লিতাফহামা কোরআন বোঝার জন্য। ইয়া আবা মাজিদিন, হে আবু মাজিদ, আরসিল ওয়ালাদাকা জাকিয়া, তো এখানে ওয়ালাদাকা মুজাফ হলে মৌসুফ আর জাকিয়া হলো সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউল, এজন্য এইভাবে হবে আরসিল ওয়ালাদাকা জাকিয়া, তুমি তোমার মেধাবী ছেলেটিকে পাঠাও ইলাল মাদ্রাসা, মাদ্রাসায়, ইয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শেখার জন্য। ক্বালাল মুআল্লিমু লিতিলমিজিহি, ছাত্র তার শিক্ষক তার ছাত্রকে বলল, কুম ইয়া ফাহিমু লিআসআলাকা সাওয়ালান, হে ফাহিম তুমি দাঁড়াও, আমি তোমাকে তো একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তুমি দাঁড়াও। ক্বালাত খাদিমাতু লি সালমা, খাদিমা সেবিকা সালমাকে বলল, ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজ্জিফাহা, তুমি কামরার দরজা খোলো, আমি তাকে পরিষ্কার করার জন্য, যেন আমি তা পরিষ্কার করি। এখানে যেন অর্থ মিলবে। ইয়া আব্দুল্লাহি, ইয়া আল্লাহর বান্দা, কুল ওয়াসবা ওয়াশকুর রাব্বাকা, তুমি খাও, পরিতৃপ্ত হয় এবং আল্লাহর শুকর আদায় করো, তোমার রবের শুকরিয়া জ্ঞাপন করো। তাইমতু ওয়াসাবিতু ওয়াশাকারতুল্লাহ আলা নি'মাতিহি, আমি খেলাম, পরিতৃপ্ত হলাম এবং আল্লাহর শুকর আদায় করলাম তার নিয়ামতের জন্য। লা তামনা আহাদান মিন ইবাদাতিল্লাহি, তুমি কাউকে নিষেধ করো না আল্লাহর ইবাদত থেকে। আখাযতু ইয়াদাহু লিআমনাআহু মিনাল যালমি, আমি তার হাত ধরলাম তাকে নিষেধ করার জন্য অত্যাচার থেকে, মিনাল যুলমি। ইয়া রাজুলু আতুরিদু আন তামনাআনি মিন তালাবিল ইলমি, তুমি কি চাও আমাকে বাধা প্রদান করতে ইলম অনুসরণ করা থেকে। এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। লিমা জালাসাত ফাতিমা তাহতাল মিরওয়াহাতি, কে কেন ফাতেমা পাখার নিচে বসলো। তো এইগুলা আগের পড়াগুলো পড়লে উত্তর দিতে পারবেন যে ফাতেমা পাখার নিচে কেন বসলো। দেখেন এটা প্রথমেই আছে, ফাতেমা পাখার নিচে বসলো, এগুলার উত্তর আপনার আগে হয়তো কোথাও থাকবে, এটা খুঁজলে পাবেন। তো যাই হোক, এগুলা শূন্য স্থানের মধ্যে সামঞ্জস্য না করি, সামনে দিয়ে পড়া আগাই। এরপরে এখানে দেখেন 83 নম্বর পৃষ্ঠার মধ্যে লা তুশরিক বিল্লাহি আহাদান, এখানে শিরকের সাথে বাসিল আসবে, লা তুশরিক বিল্লাহি শাইআন এভাবে আসবে, কিন্তু লা তুশরিক মা আল্লাহি এভাবে মা শব্দ আসবে না। এরপরে দেখেন আমার আল্লাহুল ইনসান আইয়া আবুদাহু, আল্লাহ মানুষকে আদেশ করেছেন আইয়া আবুদাহু, তার ইবাদত করতে, তে অর্থ এখানে। তো আনের যে অর্থ বার দ্বারা ওই অর্থই বোঝাবে। দেখেন পরের বাক্য, আমার আল্লাহুল ইনসান লিবি ইবাদাতিল্লাহি, আল্লাহ মানুষকে আদেশ করেছেন আল্লাহর ইবাদতের জন্য বা আল্লাহর ইবাদত করতে। আইয়া আবুদাহু যে অর্থটা করবেন, বি ইবাদাতিল্লাহ একই অর্থ করবেন, সেম অর্থ। আমার আনি রাশিদুন আন আখরুজা মিনাল গুরফাতি, রাশিদ আমাকে আদেশ দিয়েছে যে আমি যেন কামরা থেকে বের হয়ে যাই। ঠিক আছে, তাহলে আমার আনি ওই বাক্যটা আবার দেখেন, আমার আনি রাশিদুন বিল খুরুজি মিনাল গুরফাত, রাশিদ আমাকে আদেশ দিয়েছে কামরা থেকে বের হওয়ার জন্য। তাহলে দুইটা ব্যবহার দুই রকম করা যায়, কিন্তু আরবি এক। আবার দেখেন মুর আখাকা আইয়ুতইমা জাইয়া, তুমি তোমার ভাইকে আদেশ দাও ক্ষুধার্তকে খাওয়াতে। আবার মুর আখাকা বিতামিল জাই, তুমি তোমার ভাইকে আদেশ দাও ক্ষুধার্ত খাওয়ানোর জন্য। তাহলে দেখেন এখানে বা অর্থ যে অর্থ করলেন, উদ্দেশ্য যে আইয়ুতইমা, এই একই উদ্দেশ্য। ঠিক আছে, মূল উদ্দেশ্য একটাই, কিন্তু দুই রকম ভাবে ব্যবহার করে, ব্যবহারটা এখানে শেখানো। এরপরে দেখেন 84 নম্বর পৃষ্ঠা আল দরসু আল হাদি ওয়াল 20, এখানে 21তম পাঠ। 21তম পাঠটা বোঝার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনাদের প্রশিক্ষণ বইটা বের করতে হবে। তো প্রশিক্ষণ বই বের করেন, প্রশিক্ষণ বইয়ের
বর্তমান যেটা আপডেট বই আছে 133 নম্বর পিডিএফ এর। তো এই বইটার মধ্যে অনেকগুলো জিনিস এক্সট্রা যোগ করা হয়েছে, যেটা অনেকদিন চেষ্টা করার পরে 1 বছর মেহনতের পরে যোগগুলো করা হয়েছে। তো এখানে বর্তমান 133 নম্বর পৃষ্ঠার এখানে পৃষ্ঠা নম্বর 124 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, মাঝখানের দিকে নিচের দিকে লেখা আছে আনের অর্থ। মাঝখানে লেখা আছে আনের অর্থ। আনের অর্থ কয়রকম ভাবে হয় দেখেন, আনের আগে এবং আনের পরে যদি একই সিগা ব্যবহার হয় তাহলে আনের অর্থ হবে তে। দেখেন উরিদু আন আকুমা, তো এখানে দেখেন উরিদু যে সিগা, আকুমা একই সিগা, আনের আগে পরে একই সিগা ব্যবহার হয়েছে, এই কারণে আনের অর্থ তে হবে। আর 2 নম্বর, আনের আগে পরে ভিন্ন ভিন্ন সিগা হলে যে অর্থ হবে। কি অর্থ হবে? যে। যেমন দেখেন ইউরিদু আন আকুমা, ইউরিদু ওয়াহিদ মুতাক্কালিম গায়েবের সিগা, আর আকুমা ওয়াহিদ মুতাক্কালিমের সিগা, দুইটা ভিন্ন ভিন্ন সিগা। তো ভিন্ন ভিন্ন সিগা হওয়ার কারণে অর্থ হবে যে। এটা বাক্য অর্থ হবে ইউরিদু সে চাই, আন আকুমা যে আমি দাঁড়াই, সে চাই যে আমি দাঁড়াই। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আনের একই সিগা হলে, আনের আগে পরে একই সিগা হলে তে অর্থ হবে, আর ভিন্ন ভিন্ন সিগা হলে যে অর্থ হবে। আর 3 নম্বর অর্থ দেখেন, আন শব্দটি মুজাফ ইলাইহি অথবা ফাইল অথবা মানে ফাইল হলে, এখানে দুইটা কথা দেওয়া আছে। এখানে মূলত হবে যে আন শব্দটি মুজাফ ইলাইহি অথবা ফাইল অথবা মুবতাদা বা খবর, মানে এগুলার যে কোনো একটি হলে বা মাফুল, এই পাঁচটির যে কোনো একটি। পাঁচটি কোথায় পাবেন? এই যে দেখেন উপরে চলে আসেন, আনের ব্যবহার ও তারকিব। তো ওই পৃষ্ঠা উপরে দেখেন আনের ব্যবহার ও তারকিব। আনের 5 ধরনের তারকিব হতে পারে। এই 5 ধরনের তারকিবের মধ্যে দেখে লক্ষ্য করেন সব জায়গায় এক এক সময় এক একটা অর্থ হয়েছে। যেমন আনতাসুমা এখানে মুবতাদা হয়েছে, এখানে অর্থ হলো তোমার রোজা তোমার জন্য উত্তম। আনতাসুমা খায়রুল লাক, তোমার জন্য রোজা তোমার জন্য উত্তম। তারপরে হাদা মুবতাদা, আনতা আমালাদা খবর হয়েছে। ইহা তোমার আমল, এখানে মাসদারি অর্থ হয় সবগুলো। সবগুলোতে অর্থ হয় না যে অর্থ হয় না, সবগুলো কিছুর অর্থ হয়েছে মাসদারি অর্থ। এরপরে ইয়াজিবু আবশ্যক হলো আন তাকুমা তোমার দাঁড়ানো, এখানে মাসদার অর্থ হয়েছে দেখেন ফাইলের কারণে। উরিদু আমি চাই, আন তাকুমা যে তুমি দাঁড়াবে, ঠিক আছে, এখানে যে অর্থ হয়েছে। এরপর ফি আন তুসাল্লি মানে তোমার নামাজের মধ্যে, ফি আন তুসাল্লি অর্থ তোমার নামাজের মধ্যে। তাহলে এখানে দেখেন তোমার অর্থটা কেমনে করলাম, ওয়াহিদ মুজাক্কার হাদির সিগার কারণে তোমার নামাজের মধ্যে। তাহলে এখানে আনটা আনে মাসদারিয়া হয়ে বাতাবেল মাসদার হয়ে এটা মাসদারের অর্থ হয়ে গেছে। মাসদার অর্থ মানে নামাজ পড়া, খাওয়া, ঘুমানো, পান করা, এরকম মাসদার অর্থ। এরকম আন আসলে ওই শব্দটাকে ফেল অর্থ না করে ওটাকে মাসদারের অর্থ বানায় দেয়। তো আনের অর্থ কয়রকম জানলাম? 3 রকম। আনের আগে পরে এক সিগা হলে তে অর্থ হবে, যেমন এখানে দেখতে পেলেন 1 নম্বর। 2 নম্বর আনের আগে পরে ভিন্ন সিগা হলে যে অর্থ হবে। 3 নম্বর মুজাফ ইলাইহি অথবা ফাইল অথবা এই 5টি জিনিস, 5টির থেকে অল্প একটা হলে মাসদারের অর্থ হবে। মাসদারের অর্থ কেমনে? মানে ফেলের অর্থ না হয় সরাসরি, যেমন আর নাসরু সাহায্য করা এরকম অর্থ হবে। তা আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। যেমন দেখেন সল্লাইতু বাদা আন তাগরুবা শামসু, সল্লাইতু আমি নামাজ পড়লাম, বাদা আন তাগরুবা, এখানে বাদা মুজাফ, আন থেকে সব মিলে মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ ইলাইহির কারণে এখানে মাসদারের অর্থ। অর্থটা কিভাবে হবে? যে আমি নামাজ পড়লাম আন তাগরুবা শামস, সূর্য ডুবার পরে। এখানে সূর্য ডুবা অর্থ করলাম, এখানে মাসদারের অর্থ উঠালাম, এখানে ফেলের অর্থ উঠাইলাম না। তো এখানে আনটা কখনো মাসদারের অর্থে ব্যবহৃত হয়, এই জিনিসটা আপনাকে শেখালাম। এখন এই নিয়ম অনুযায়ী আপনি এসআর বেসিকে চলে আসেন আগের জায়গায়। এসআর বেসিক দেখতে পাচ্ছেন এখানে 84 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আমি পান করতে চাই, আনের 2 রকম তর্জমা। এখানে আনের 2 রকম তর্জমা লিখছে, উনি কিন্তু 3 নম্বর তর্জমা লেখে নাই, ঠিক আছে। আর আমাদের প্রশিক্ষণ বই কিন্তু আমরা কখন কোন তর্জমা হয় ওটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে উদাহরণ সহ বুঝাই দিচ্ছি আমাদের প্রশিক্ষণ বই। আচ্ছা, এরপরে দেখেন এখানে 2 রকম তর্জমা। 1 নম্বর তর্জমা কি লিখছে দেখেন, আমি পান করতে চাই, উরিদু আন আশরিবা, আমি পান করতে চাই, এখানে তে অর্থ হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন উরিদু আন তাশরুবা, উরিদু আন তাশরিবা, আমি চাই যে তুমি পান করবে। তো দেখেন এখানে আমি যে কথাটা বলছি সেখানে কথা দেখেন, এখানে লিখছে ফাইল অভিন্ন। ফাইল অভিন্ন মানে ফাইল অভিন্ন অর্থ হইলো আনের আগে যে সিগা আনের পরে একই সিগা, দুইটাই সেম সিগা। এই কথাটা এখানে লিখছে ফাইল অভিন্ন। এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না দেখে আমরা এটাকে সুন্দরভাবে সহজ আন্দাজে লিখে দিচ্ছি, আনের আগে আনের পরে একই সিগা হইলো, ঠিক আছে। এরপরে দেখেন তর্জমা করো, এখানে লেখা আছে। তো এখানে 1 নম্বরে আলিফ বা দেওয়া আছে। তো আলিফের মধ্যে অর্থ হবে তে, আর বার মধ্যে অর্থ হবে যে। আবার 2 নম্বরে আলিফ বা, আলিফের মধ্যে অর্থ হবে তে, বার মধ্যে অর্থ হবে যে। এরপরে দেখেন 3 নম্বর পরবর্তী পৃষ্ঠা 85 নম্বর, আলিফের মধ্যে অর্থ হবে তে,
বার মধ্যে অর্থ হবে যে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোন সময় তে অর্থ কোন সময় যে অর্থ, দুই রকম ব্যাপার এখানে দেখাচ্ছে। আমি অর্থগুলো করতেছি, আপনারা দেখেন। আরাদা রাজুলু আন ইয়াতাসাদ্দাকা, লোকটি দান করতে চাই। আরাদা রাজুলু আন আতাসাদ্দাকা মালি, লোকটি চাই যে আমি আমার মাল দান করি, এখানে যে অর্থ হবে। আখাফু আন আসকুতা মিনাস সাকফি, আমি ছাদ থেকে পড়ে যেতে ভয় পাই। আখাফু আন ইয়াসকুতাল ওয়ালাদু, আচ্ছা তাহলে এরপরে বা নাম্বার আখাফু আন ইয়াসকুতা ওয়ালাদু মিনাস সাকফি, আমি ভয় করি যে ছেলেটি ছাদ থেকে পড়ে যাবে, তো এখানে যে অর্থ হচ্ছে। এরপরে 3 নম্বর আলিফ, উরিদু আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়াতা, আমি তোমাকে আরবি ভাষা শেখাতে চাই, এখানে তে অর্থ। উরিদু আন তুআল্লিমানিল লুগাতাল আরাবিয়াতা, আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শেখাবে, এখানে যে অর্থ হয়েছে। এখন এই নিয়ম অনুযায়ী আপনি এখন এই জায়গায় ইবারতগুলো পড়বেন যে কোন জায়গায় তে অর্থ, কোন জায়গায় যে অর্থ। তো আমি পড়তেছি, আপনারা শুনেন। ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে বলল, ও আতলুবু মিনকা আন তাজতাহিদা ফি দারাসাতিকা, আমি তোমার থেকে আশা চাই যে তুমি তোমার দরসের মধ্যে প্রচেষ্টা করবে, তো এখানে ভিন্ন ভিন্ন জায়গায় কারণ যে অর্থ হয়েছে। ক্বালাল আলিমু লিতাজিরি, আলেম ব্যবসায়ী বলল, আতলুবু মিনকা আন তুনফিকা মালাকা ফি সাবিলিল্লাহ, আমি তোমার থেকে চাই যে তুমি তোমার মালকে আল্লাহর রাস্তায় খরচ করবে। ইয়াফতাহাল্লাহু লাকা বাবা সাদাতি, যেন আল্লাহ তোমার জন্য সফলতার রাস্তা খুলে দেয়। লা আস্তাতিউ আন আতাকাল্লামা মা আহাদিন বিল আরাবিয়াতি, আমি কারোর সাথে আরবিতে কথা বলতে সক্ষম না। ইয়ান্নি মা তাআল্লামতু, কারণ আমি তা শিখি নাই। ইয়া বিলাল উরিদু মিনকা আন তুআল্লিমানি লুগাতাল আরাবিয়াতা, আমি চাই তোমার থেকে যে তুমি আমাকে আরবি ভাষা শিখাবে। উরিদু আন আতাআল্লামাহা, আমি তা শিখতে চাই। ইয়া ফামাল কোরআন ওয়াস সুন্নাতা, ও কোরআন সুন্নাহ বোঝার জন্য। ওয়ালিউকাল্লিমান নাসা বিল আরাবিয়াতি, মানুষের সাথে আরবিতে কথা বলার জন্য। ক্বালাত যায়নাবু লিবিনতিহা, যায়নাব তার মেয়েকে বলল, উরিদু আন উআল্লিমাকাল খিয়াতাতা, তুমি কি সিলাই, আমি চাই তোমাকে সিলাই শিখাতে। ফাহাল তুরিদিনা আন তাতাআল্লামিহা, তুমি কি তা শিখতে চাও। তাহলে আমি আপনাদেরকে আগে বলছিলাম যে তাআল্লামা হলে নিজে শেখা, আর আল্লামা ইউআল্লিমু বাবে তাফিল থেকে হলে অন্যকে শেখানো। তো এই জিনিসটা মনে রাখবেন, তাহলে অর্থ করা আপনার সহজ হবে। ক্বালাল আলিমু ফি ওয়াজহি, আলিম তার ওয়াজের মধ্যে বলল, যহারাল ফাসাদু ফিল বাররি ফিল আরদি, ফাসে জমিনের মধ্যে ফাসাদ প্রকাশ হয়েছে জমিনের মধ্যে। ফাখাফা আয়ানজিল আযাবুল্লাহি আলান নাস আযাবুল্লাহি, আমি ভয় করছি যে আল্লাহর আযাব মানুষের উপর নাযিল হবে, এনে যে অর্থ হয়েছে। উরিদু আন উযায়্যিনা নাফসি বিল ইলমি, আমি আমার নিজেকে ইলম দ্বারা সজ্জিত করতে চাই। ওয়ালা উরিদু আন উযায়্যিনা বিল লিবাস, আমি তাকে মানে কি নফসকে লিবাস দ্বারা সজ্জিত করতে চাই না। লিআন্না জিনাতাল ইলমি খায়রুম মিন জিনাতিল লিবাস, কারণ ইলমের সৌন্দর্য পোশাকের সৌন্দর্য থেকে উত্তম। তলবতু রাশিদান, আমি রাশিদকে তলব করলাম। ফাহাজারা, সে উপস্থিত হলো। তলবতু মিন রাশিদিন, আমি রাশিদকে তলব করলাম। আন ইয়াহদা, উপস্থিত হতে। ফাহাজারা, সে উপস্থিত হলো। ইয়া তালিবাল ইলমি উতলুবিল ইলমা, তুমি ইলম অন্বেষণ করো। মিন সাহিবি ইলম, আল্লাহ থেকে। ওয়াল ইলমু ইয়াতলুবু মিনকাল ইজতিহাদ, আর ইলম তোমার থেকে প্রচেষ্টা চাই। ইয়া মাজিদু মাযা তাতলুবু ফিল গুরফাতি, তুমি কামরার মধ্যে কি চাও। আতলুবু কিতাবি ওয়া কলমি, আমি আমার কিতাব এবং কলম চাই। এরপরে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আরবি সহ পড়বেন। এরপরে দেখেন আমি যে আপনাকে 3 নম্বর অর্থ শিখেছিলাম, 3 নম্বর অর্থ শিখাচ্ছে এখানে পৃষ্ঠা নম্বর 86-তে। আনের পর মাজির ব্যবহার লক্ষ্য করো। এখানে দেখেন, এখানে মাসদারের অর্থ করবে। ফাসালাল ওয়ালাদু ইয়াদাহু, ছেলেটি তার হাত ধুতে করলো। ক্বাবলা আন ইয়াকুলা, খাবার পূর্বে। তো এখানে আনের অর্থ মাসদারের অর্থ করলাম খাওয়া, খাওয়া অর্থ করলাম, মানে সে, তুমি, তারা, মানে মুদারের অর্থ না করে বরং সরাসরি মাসদারের অর্থ করলাম, মানে ক্বাবলাল আকলি। এরকম যে এবারটা থাকতো, ফাসালাল ওয়ালাদু ইয়াদাহু ক্বাবলাল আকলি, ক্বাবলাল আকলি অর্থ করলাম, মানে ছেলেটি তার হাত ধুতে করলো খাবারের পূর্বে। ফাসালাল ওয়ালাদু ইয়াদাহু বাদা আন আকালা, ছেলেটি তার হাত ধুতে করলো খাবার করবে, ছেলেটি তার হাত ধুতে করলো খাবার পরে। ইয়া বিলাল, এখানে দেখেন এখানেও খাবার অর্থ হয়েছে, এটাও খাবার অর্থ, এটাও খাওয়া, দুইটা খাবার অর্থ হয়েছে, মাসদারের অর্থ দুইটা হয়েছে। কারণ কি দেখেন, ইয়াদাহু এটা কি বলে, ক্বাবলা এটা মুজাফ, আর আনাকাল আইয়াকুলা এটা মুজাফিলাই, আবার বাদা মুজাফ, আনাকালা মুজাফিলাই, তো এখানে মুজাফিলাই হওয়ার কারণে মাসদারের অর্থ উঠানো হয়েছে। এরপরে দেখেন, ইয়া বিলাল উখরুজ মিনাল বাইতি, তুমি কামরা থেকে, ঘর থেকে বের হও। বাদা আন, এই যে বাদা মুজাফ, আর বাদার পর থাকে আন তুসাল্লিমা আলা আবিকা ওয়া উম্মিকা, সব মিলে মুজাফিলাই। তো মুজাফিলাই হওয়ার কারণে এখানে মাসদারের অর্থ উঠাতে হবে। তাহলে হে রাশেদ, হে বিলাল, তুমি কামনা ঘর থেকে বের হও তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। সালাম দেওয়া মাসদার অর্থ উঠালাম এখানে। এবার খরাজতু মিনাল বাইতি বাদা আন সাল্লামতু আলা আবি ওয়া উম্মি, এটা সব মাসদারের অর্থ, যে আমি ঘর থেকে বের হলাম আমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। ইয়াউদুর রাজুলু মিন মিসরা বাদা আন ইয়াতাকাল্লামা লুগাত আরাবিয়্যা,
লোকটি মিশর থেকে ফিরলো আরবিতে কথা বলার পরে। আদার রাজুল মিন মিসরা বাদা আন তাকাল্লামা লুগাতাল আরবিয়্যা, যে লোকটি ফিরলো মিশর থেকে আরবি ভাষা শিখার পরে। ইগতাসালতু ক্বাবলা আন আলবিসাল লিবাসাল জাদিদা, আমি গোসল করলাম নতুন পোশাক পরিধান পূর্বে। হামিদুল্লাহ বাদান আন লাবিস্তুল লিবাসাল জাদিদা, নতুন পোশাক পরিধানের পর আমি আল্লাহ প্রশংসা করলাম। তাহলে আপনার ৭৭ থেকে নিয়ে হলো আপনার ৮৬ পর্যন্ত, ৭৭ থেকে কত পর্যন্ত? ৮৬। ৮৬ পর্যন্ত আপনাদের এই পড়াটা আজকে থাকুক। ইনশাআল্লাহ আগামীকাল আসছে ৮৬ বার থাকুক। 10 পৃষ্ঠা করে আনুমানিক প্রতিদিন হবে। এদেরকে মনে